اللهم صل على محمد وعلى آل محمد। প্রিয় দিনী ভাইরা, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা হা হরফের মাখরাজ, সিফাত এবং হা হরফটি পড়ার সঠিক নিয়ম জানব ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ক্লাসটি সময় এবং ধৈর্য নিয়ে দেখার জন্য অনুরোধ করছি। ক্লাসটি আপনাদের জন্য খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ। চলুন শুরু করছি। আর প্রিয় বন্ধুরা, একটি বিষয় অবশ্যই জানা থাকা জরুরি। কোনো হরফের সঠিক এবং শুদ্ধ উচ্চারণের জন্য অবশ্যই ওই হরফের মাখরাজ এবং সিফাত জানা খুবই জরুরি। চলুন প্রথমে আমরা হা হরফের মাখরাজ জানি। হা হরফের মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে। হা হরফের মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে। হা হরফের সিফাত মোট 5টি। 1 নম্বরে হামস, বাতাস চালু। হামস মানে বাতাস চালু। 2 নম্বরে রিখওয়াহ মানে আওয়াজ চালু। রিখওয়াহ আওয়াজ চালু। 3 নম্বরে ইস্তেফাল মানে জিহ্বার গোড়া নিচু। ইস্তেফাল জিহ্বার গোড়া নিচু। 4 ইনফিতাহ জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। ইনফিতাহ মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। 5 ইউসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা। ইউসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা। হা হরফটি পাতলা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। হা হরফটি পাতলা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দিনী ভাইরা, এখন আমি হা হরফটি পড়ছি, আপনারাও আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। হা 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 হা। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। হা 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 হা। প্রিয় দিনী ভাইরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। হা 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 হা। প্রিয় দিনী ভাইরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। হা 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 হা। প্রিয় দিনী ভাইয়েরা, চলুন আমরা আরও একবার হা হরফের মাখরাজ, সিফাত এবং হরফটি পড়ার নিয়ম জেনে আসি। হা হরফের মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে। হলকের শুরু হইতে হা হরফটি উচ্চারিত হয়। হা হরফের সিফাত মোট 5টি। 1 নম্বরে হামস, বাতাস চালু। হামস বাতাস চালু। 2 নম্বরে রিখওয়াহ মানে আওয়াজ চালু। রিখওয়াহ আওয়াজ চালু। 3 নম্বরে ইস্তেফাল মানে জিহ্বার গোড়া নিচু। ইস্তেফাল জিহ্বার গোড়া নিচু। 4 নম্বরে ইনফিতাহ
জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। ইনফিতাহ মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। 5 নম্বরে ইউসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা। ইউসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা। হা হরফটি পাতলা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। হা হরফটি পাতলা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দিনী ভাইরা, এখন আমি হা হরফটি পড়ছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। হা 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 হা। প্রিয় দিনী ভাইরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন। হা 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 হা। প্রিয় দিনী ভাইরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন। হা 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 হা। প্রিয় দিনী ভাইয়েরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আবারও দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন।